সামনে আসতেছে শবে বরাত। এই শবে বরাতে আমরা মা বোন যারা আছি, মহিলারা যারা আছি, তারা কিভাবে নামাজ আদায় করব। আমরা মা বোনরা চাই বাসার মধ্যে নামাজ আদায় করতে, ঘরের মধ্যে নামাজ আদায় করতে। কিভাবে নামাজ আদায় করব, এই শবে বরাতের কয় রাকাত নামাজ আদায় করব, শবে বরাতের নামাজগুলো আমরা কোন কোন সূরা দিয়ে পড়ব এবং কয় রাকাত করে করে নামাজ আদায় করব। আসুন আজকে আমরা মা বোনরা কিভাবে শবে বরাতের নামাজ আদায় করব এগুলো নিয়ে একটু আলোচনা করি। মা বোন যারা আছেন তারা অন্যান্য সময় যেভাবে নামাজ আদায় করেন ঠিক ওইভাবে আপনারা নামাজ আদায় করবেন। আপনারা যখন ইচ্ছা করেছেন যে শবে বরাতে নামাজ আদায় করবেন, যেহেতু আল্লাহ তাআলা এটা একটা বরকতপূর্ণ রজনী আমাদেরকে দান করছেন, যে এই রাত্রে আল্লাহ তাআলা সাধারণ একটা ক্ষমা ঘোষণা করেন। এই জন্য আমরা মা বোন যারা আছি তারা আমরা চাই যে আল্লাহ তাআলা সেই ক্ষমা ঘোষণাটা আমরা পেয়ে যাই এবং আমরা এই রাত্রিতে নামাজ, রোজা এবং তেলাওয়াত, কোরআন, জিকির এগুলোর মাধ্যমে আমরা এই রাতটাকে ইবাদতে মশগুল থাকার চেষ্টা করি। তো আমরা মা বোন যারা আছি তারা কিভাবে নামাজ আদায় করবেন। আপনারা শবে বরাতের নামাজ আদায় করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দরভাবে ওযু করতে হবে। যেরকম আপনারা অন্যান্য সময় ওযু করেন ঠিক ওই রকমভাবে আপনাদেরকে সুন্দরভাবে ওযু করতে হবে। দেখতে হবে যেন আমার ওযুটা পরিপূর্ণ সুন্দরভাবে হয় এবং আমার কাপড় পরিষ্কার আছে কিনা, আমার শরীর পাক আছে কিনা এটা লক্ষ্য রাখতে হবে। যে জায়গায় নামাজ পড়বো সেই জায়গাটা পবিত্র আছে কিনা এটা দেখতে হবে এবং আমাদের সতরগুলো ঢেকে রাখতে হবে। অন্যান্য নামাজের ক্ষেত্রে যেভাবে আমরা সব কিছু দেখে নামাজ আদায় করি ঠিক ওই রকম শবে বরাতেও আমরা সব কিছু দেখে শুনে নামাজ আদায় করার চেষ্টা করব। তো যাই হোক, আমরা সুন্দরভাবে ওযু করব। ওযু করে যখন আমরা শবে বরাতের নামাজ পড়ার উদ্দেশ্যে জায়নামাজে দাঁড়াবো তখন আমরা নিয়ত করব এইভাবে। আমরা অনেকে আরবি নিয়ত করতে যাই, তো আরবি নিয়ত করতে গেলে অনেক সময় ভুল হয়ে যায়। আসলে নিয়তটা মনের ভিতরে। আপনি এই যে ওযু করলেন, ওযু করে জায়নামাজে দাঁড়ালেন, আপনি কি জন্য নামাজে দাঁড়াইছেন? অর্থাৎ আপনি অবশ্যই নামাজ পড়ার জন্য জায়নামাজে দাঁড়িয়েছেন। তো সেটা আপনার মনের ভিতরে এক ধরনের নিয়ত হয়ে গেছে। এরপরে শুধুমাত্র আপনার কিবলাদিখি হয়ে একটা নিয়ত করবেন। প্রথমে আমাদের জানার বিষয় হচ্ছে যে শবে বরাতের কোনো নামাজ নাই, অর্থাৎ শবে বরাত উল্লেখ করে কোনো নামাজ নেই যে এগুলো হচ্ছে শবে বরাতের নামাজ, আলাদা কোনো নামাজ নেই। সুতরাং আমাদের নিয়ত করতে হবে নফল নামাজের নিয়ত। সুতরাং আমরা নফল নামাজের নিয়ত করব যে আমি কিবলাদিখি হয়ে 2 রাকাত নফল নামাজের নিয়ত করতেছি। এরকম করে মা বোন যারা আছি আমরা নিয়ত করব। নিয়ত করার পরে আমরা 2 রাকাত করে নামাজ আদায় করব। অনেকে প্রশ্ন করে যে হুজুর শবে বরাতের নামাজ কয় রাকাত আদায় করব? তো শবে বরাতের নামাজ কয় রাকাত আদায় করবেন এগুলোর কোনো সীমা রেখা নেই। হাদিসের মধ্যে এরকম পাওয়া যায় যে মাসনা মাসনা 2 রাকাত করে নফল নামাজ আদায় করতে হবে। শবে বরাতের নামে কোনো আলাদা রোজা নাই বা নামাজও নেই। সুতরাং আপনাকে অন্যান্য যে এরকম নফল নামাজ আদায় করেন ঠিক ওই রকম নফল নামাজের নিয়ত করতে হবে এবং 2 রাকাত করে আপনার যত ইচ্ছা, যত মনে চায় আপনি শবে বরাতের নামাজ আদায় করতে পারবেন। এতে কোনো বাধ্যবাধকতা নেই বা কোনো সীমা রাখা উল্লেখ নেই। এরপরে আরেকটা প্রশ্ন আসে যে আমরা কোন সূরা দিয়ে শবে বরাতের নামাজগুলো আদায় করব। তো সূরা ফাতিহার সঙ্গে আপনার মনে যেইটা চায় সেই সূরা দিয়ে আপনি শবে বরাতের নামাজ আদায় করতে পারবেন। এখানে শরীয়তের কোনো বাধ্যবাধকতা নেই যে ওই মুখ সূরা আপনাকে পড়তে হবে, ওই সূরাটা দিয়ে নামাজ পড়তে হবে, এরকম কোনো ধরনের কোনো বাধ্যবাধকতা নেই। তাহলে আসুন শুরুতে আমরা নিয়ত করব। নফল নামাজের নিয়ত করতেছি। নিয়ত করার পরে আপনি যখন তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার বলে নিয়ত বাঁধবেন, এরপরে আপনাকে আউযুবিল্লাহ বিসমিল্লাহ সহ সানা পড়তে হবে। এরপরে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে আপনার যে সূরা মুখস্থ রয়েছে সেই সূরাগুলোর মধ্যে থেকে একটা সূরা ফাতিহার সঙ্গে মিলাইতে হবে। এরপরে রুকু করবেন, সিজদা করবেন। পর্যায়ক্রমে আবার যখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়াবেন, দাঁড়ায় আবার আপনি সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। সূরা ফাতিহার সঙ্গে আপনার যেটা মনে চায়, যেটা আপনার মুখস্থ আছে সহি শুদ্ধভাবে ওই সূরাটা আপনি সূরা ফাতিহার সঙ্গে মিলাবেন। এরপরে আপনি 2 রাকাত নামাজ শেষ করবেন। এইভাবে 2 রাকাত করে আপনার মনে যতগুলো ইচ্ছে, যতগুলো আপনার মনে চায়, আপনার শরীরে সহ্য হয়, আপনি নামাজ পড়তে থাকেন। এরপরে কিছু সময় নামাজ আদায় করেন, কিছু সময় কোরআন তেলাওয়াত করেন, কিছু সময় আপনি জিকির, তাসবিহ, তাহলিলের মধ্যে লিপ্ত থাকেন। কারণ আল্লাহ তাআলা যেহেতু বলছেন এই রাত্রে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানাই দিয়েছেন। সুতরাং সাধারণ ক্ষমা ঘোষণা যদি আল্লাহ তাআলা করে আর আমরা যদি সেই রাত্রে ইবাদত থেকে গাফেল থাকি, শুয়ে শুয়ে ঘুমাই,
তাহলে কিন্তু এটা বেমানান হয়। সুতরাং আল্লাহ তাআলা যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করবেন, সুতরাং আমাদেরকেও একটু ইবাদতের দিকে মনোযোগী হওয়া দরকার। শুধু এই শবে বরাত উল্লেখ করে যে আমরা নামাজ পড়ব তা না, অন্যান্য সময় আমরা 5 ওয়াক্ত নামাজের গুরুত্ব দিব, অন্যান্য সময়ও আমরা কোরআন তেলাওয়াতের, জিকির, তাসবিহ, তাহলিলের গুরুত্ব দিব। শুধু এই শবে বরাতকে উল্লেখ করেই যে আমরা নামাজ আদায় করব আর নামাজ আদায় করব না, এমনটা নয়। সুতরাং মা বোন যারা আছি, আমরা সব সময় 5 ওয়াক্ত নামাজের পাবন্দি করব এবং এই শবে বরাতের যে সমস্ত আমলগুলো আছে এই আমলগুলো করব। বিশেষ করে বেদাত কোনো কাজ আমরা এই শবে বরাতে করব না। যেগুলো হাদিস শরীফে নিষেধ করা হয়েছে আমরা সুন্দরভাবে নামাজ আদায় করব এবং রোজা রাখব। রোজা রাখার ক্ষেত্রে কয়টা রোজা রাখব, এগুলো অনেক প্রশ্ন আসে। আসলে শবে বরাতের কোনো ধরনের কোনো রোজা উল্লেখ নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি রোজা রাখতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমার ভয় হইতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় আর রোজা ছাড়বেন না, এরকম রোজা রাখতেন। তো আমরা রোজা রাখবো, শুধু শবে বরাতকে উল্লেখ করি যে ওই শবে বরাতের দিনে শুধু রোজা রাখবো আর দিন রোজা রাখবো না, এমনটা না। আমরা শাবান মাসে বেশি বেশি রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ামে বীজের রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত দিনে রোজা রাখার অভ্যস্ত ছিলেন, আমরাও সেই দিনগুলোতে রোজা রাখার চেষ্টা করব। সুতরাং এই রাত্রিতে যেহেতু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়, এই জন্য এই রাত্রিতে আমরা ইবাদত বন্দেগীর মধ্যে কাটিয়ে দিব। আমরা মা বোন যারা আছি, আমরা অন্যান্য কারো ভ্রান্ত কথায়, ভ্রান্ত মতবাদে আমরা বিশ্বাসী হব না। এই শবে বরাতকে সামনে রেখে আপনার মনে চায় যত রাকাত তত রাকাতে আপনি নামাজ আদায় করতে পারবেন এবং আপনি অন্যান্য নফল নামাজের মতনই নিয়ত করবেন এবং আপনি চাইলে রোজাও রাখতে পারেন। তবে শবে বরাতে উল্লেখ করে, শবে বরাতের নামে নিয়ত করে, শবে বরাতের নামাজকে নির্ধারণ করে অমুক সূরা দিয়ে পড়তে হবে, এমন কোনো কথা হাদিস শরীফে পাওয়া যায় না। এই জন্য আসুন আমরা সকল ধরনের বেদাত এবং কুসংস্কার থেকে ফিরে আসি এবং কোরআন সুন্নাহর আলোকে নিজের জীবন গড়ি।